আপনারা দেখছেন টিভির আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। আমেরিকার অভিবাসন নীতিতে একটি বড় পরিবর্তন এসেছে। একটি না, বলা যায় একাধিক। সেই একাধিক পরিবর্তন সম্পর্কে আজকে আপনাদের সামনে জানাবো। এখনই আজকে এসছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে H-1B ভিসা আবেদনপত্রের জন্য বার্ষিক $100,000 ফি নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের শ্রমবাজার এবং অভিবাসন নীতি পুনর্গঠনের প্রচেষ্টার অংশ, যা উচ্চ দক্ষ বিদেশি কর্মীদের প্রোগ্রামের কার্যকারিতা নিশ্চিত করবে। H-1B ভিসা এবং প্রোগ্রাম সংস্কার সম্পর্কে আমরা জেনে নেই। কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুটনিক নিশ্চিত করেছেন, নতুন ফি প্রতি বছর প্রযোজ্য হবে এবং বড় কোম্পানিগুলো এই পরিবর্তনের সাথে একমত। H-1B ভিসা প্রোগ্রামটি 1990 সালে চালু হয়, যার উদ্দেশ্য ছিল আমেরিকার টেক এবং অন্যান্য বিশেষায়িত খাতে সেরা বিদেশি দক্ষ কর্মী নিয়ে আসা। তবে সমালোচকরা বলছেন যে প্রোগ্রামটি অনেক সময় এন্ট্রি লেভেল বা কম বেতনের চাকরি পূরণের জন্য ব্যবহার করা হয়েছে, সেখানে প্রয়োজনীয় দক্ষতা তুলনামূলকভাবে সীমিত। প্রেসিডেন্ট ট্রাম্প জোর দিয়ে বলেছেন, টেক ইন্ডাস্ট্রি এই ফি পরিবর্তনের বিরুদ্ধে না। তারা বলেছেন তার মনে হয় তারা খুব খুশিই হবে। তবে অ্যামাজন, অ্যাপল, গুগল বা মেটার মতো শীর্ষস্থানীয় টেক কোম্পানিগুলো এখনও মন্তব্য করেনি এবং মাইক্রোসফটও মন্তব্য এড়িয়ে গেছে। H-1B ভিসার জন্য যে নতুন ফি নির্ধারণ করা হয়েছে সেটি প্রোগ্রাম সংস্কারের অংশ। বিভিন্ন কোম্পানি প্রায় বিদেশি কর্মীদের আমেরিকায় নিয়ে আসে, পরে বড় বড় প্রতিষ্ঠানে তাদের নিয়োগ দেওয়া হয়, তবে কম বেতনে। USCIS এর সাবেক ডিরেক্টর পরিচালক ডাগ র্যান্ড এই প্রক্রিয়াকে স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার বলেছেন। তার মতে প্রায় অর্ধেক ভিসা যায় এমন কোম্পানির কাছে যারা দীর্ঘমেয়াদী চাকরি এবং নাগরিকত্বের পথ অফার করে, এবং বাকি অর্ধেক যায় কনসাল্টিং বা স্টাফিং ফার্মগুলোতে। এ ধরনের ব্যবস্থার ফলে বিদেশি কর্মীরা কখনো কখনো শুধুমাত্র বাজেট কমাতে ব্যবহার হয়। এটার আসলে মূল উদ্দেশ্যের সঙ্গে কোনো সামঞ্জস্য নেই। এছাড়া 2024 সালে H-1B লটারিতে আবেদন প্রায় 40% কমে গেছে। গোল্ড কার্ড ও প্লাটিনাম কার্ড, ইনভেস্টর ভিসা, এইগুলো সম্পর্কে একটু জেনে নিই। H-1B সংস্কারের পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্প নতুন দুটি ইনভেস্টর ভিসা প্রোগ্রাম চালু করেছেন। ট্রাম্প গোল্ড কার্ড $1 মিলিয়ন ব্যক্তিগত বা $2 মিলিয়ন কর্পোরেট অবদানের বিনিময়ে স্থায়ী বসবাস এবং নাগরিকত্বের রাস্তা খুলে দেয়। এটি আগের EB-5 প্রোগ্রামকে প্রতিস্থাপন করেছে। ট্রাম্প প্লাটিনাম কার্ড $5 মিলিয়ন অবদানের বিনিময়ে ভিসাধারীরা বছরে 270 দিন পর্যন্ত আমেরিকায় থাকতে পারবেন এবং বিদেশি আয়ের উপর কর দিতে হবে না। এই বিষয়ে আগেও জানা গিয়েছিল। এই নতুন ভিসা প্রোগ্রামগুলো ট্রাম্পের অভিবাসন নীতির অংশ, যা অর্থনৈতিক অবদানকে অগ্রাধিকার দিয়ে থাকে এবং আইনি ও অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ করতে চায়, এবং সেই পদক্ষেপেরই অংশ এইটা। H-1B ভিসার $100,000 ফি চালু হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া এসেছে বিভিন্ন মহল থেকে। সমর্থকরা মনে করেন ফি শুধুমাত্র উচ্চ দক্ষ কর্মীদের আনার নিশ্চয়তা দেবে এবং আমেরিকার চাকরি ও বেতন রক্ষা করবে। তবে সমালোচকরা বলছেন ফি এর কারণে ছোট স্টার্টআপ এবং ছোট কোম্পানিগুলোর জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। নতুন ইনভেস্টর ভিসা প্রোগ্রামগুলো বিতর্কের জন্ম দিয়েছে। সমর্থকরা মনে করেন এই প্রোগ্রামগুলো অর্থনৈতিক বিনিয়োগ বাড়াবে এবং আমেরিকার বাজারে নতুন সুযোগ সৃষ্টি করবে। তবে সমালোচকরা সতর্ক করেছেন এগুলো ধনী ব্যক্তিদের সুবিধা দেবে এবং প্রচলিত অভিবাসন প্রক্রিয়া এড়ানোর জন্য সুযোগ সৃষ্টি করবে, অর্থাৎ প্রথাগত যে অভিবাসন প্রক্রিয়া আছে এতে বাধা তৈরি করবে। H-1B প্রোগ্রামের সংস্কার এবং নতুন ইনভেস্টর ভিসা প্রোগ্রামগুলো ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বড় পরিবর্তন। স্টেক হোল্ডাররা এখন আমেরিকার শ্রমবাজার এবং অভিবাসন ব্যবস্থার উপর সম্ভাব্য প্রভাব নিয়ে পর্যবেক্ষণ করছেন। এই পরিবর্তন উচ্চ দক্ষ বিদেশি কর্মী এবং ধনী বিনিয়োগকারীদের জন্য সুযোগ বাড়াবে, তবে ক্ষুদ্র প্রতিষ্ঠান এবং নতুন উদ্যোক্তাদের জন্য চ্যালেঞ্জও তৈরি করতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।